এর আগেও একাধিকবার বিপর্যয়ের শিকার হয়েছে নেপাল। 1934-এর পর 2015 সালে ভয়াবহ ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় পাহাড়ের রানী। সেই ভয়াবহ স্মৃতি ফিরে এলো 11 বছর পর। নেপাল বিপর্যস্ত হলো হড়পা বানে। দ্রুত অতিবৃষ্টির জল যখন নেমে চলে আসছে ওই সরু নদীতে, তখন সেই নদীর ধারণ ক্ষমতা ছাপিয়ে গিয়ে তার দুপাশ ভেসে যায়। এখন যদি নদীর সেই দুপাশ ঘেঁষে কোনো জায়গায় যদি জনবসতি গড়ে ওঠে, হোটেল, হোমস্টে থেকে শুরু করে দোকান, বাজার, হাট, তাহলে সেই এস্টাবলিশমেন্টগুলো হচ্ছে যে সবচেয়ে বেশি ভালনারেবল হয়ে যায়। এবং এক্ষেত্রেও তাই হয়েছে। বাঁধ থেকে জলটা আগে থেকে না ছাড়লে পরে ছোটোখাটো বন্যা হয়, আর না ছাড়লে পরে এইরকম বন্যা হয়। ভূমিকম্প বোধহয় 5-এর নিচে ছিল ভূমিকম্প, সেক্ষেত্রে আমার মনে হয় না ভূমিকম্পতে খুব বেশি অ্যালার্ট করবে। কিন্তু জলের যা ক্ষমতা, সেটা অনেকগুলো এক্সাম্পল আছে, জলের ক্ষমতা সমস্ত কিছু উড়িয়ে দিতে পারে। ছবির মতো সাজানো সব শহর আজ যেন মৃত্যুপুরী। যেদিকে দুচোখ যায় শুধুই ধ্বংসস্তূপ, চারিদিকে স্বজন হারানোর কান্না। এদিকে কৈলাসের পথে রওনা হওয়া 400 জন তীর্থযাত্রীর সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ, যাদের মধ্যে অধিকাংশই ভারতীয়, 93 জন নেপালের নাগরিক। তিব্বত সীমান্ত পেরোনোর আগেই পুণ্যার্থীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে প্রশাসন সূত্রে খবর। বুধবারই তিব্বতের সীমান্ত পেরোনোর কথা ছিল পুণ্যার্থীদের। রুমা পাল, দীপক ঘোষ, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।